নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি লাউয়ের ডাঁটা আর নিয়ে নিয়েছি আলু। এখানে বড় আলুও আছে, ছোট আলুও আছে। তো এইটারই একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল পেস্ট করে নিয়েছি। আমি এখানে 1 কাপ মতো মুসুরির ডাল পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি অল্প একটু লবণ, আর দিয়ে দিব এর মধ্যে আমি হলুদ গুঁড়ো। একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এবার ভালো করে আমি ডালের সাথে এগুলোকে মিক্সড করে নেব। এই দেখুন, আমি খুব ভালোভাবে কিন্তু ডালের সাথে পেঁয়াজ, হলুদ আর লবণটাকে মিক্সড করে নিলাম। তো চলুন এবার একটা মশলা ভিজিয়ে নিই। কিছুই না, নর্মালি আমি এখানে 1.5 চামচ মতো সর্ষের গুঁড়ো ভিজিয়ে রাখছি। অবশ্যই গুঁড়ো শস্যটা ইউজ করলে একটু আগে ভিজিয়ে রাখতে হয়, 10 মিনিট আগে। তো সেটাকে আমি অল্প জল দিয়ে ভিজিয়ে রাখছি। এই দেখুন। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি। এবার আমি যে মুসুরির ডালটা পেস্ট করে নিয়েছিলাম এবং যেটার মধ্যে আমি হলুদ, লবণ এবং পেঁয়াজ মিশিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে আমি ছোট ছোট করে একটু বড়া বানিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তার সাথে সাথে বৌদির হোম কিচেনের শর্ট ভিডিও দেখতেও ভুলবেন না, সেখানেও আপনারা অনেক ধরনের রেসিপি পেয়ে যাবেন। তো এইভাবে আমি মিডিয়াম সাইজের ডালের বড়াগুলো তৈরি করে নিব। একটু লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিব আগে প্রথমেই। যারা যারা লাউয়ের ডাঁটা খেতে ভালোবাসেন তারা অবশ্যই এইভাবে ডালের বড়া দিয়ে রেসিপিটা বানিয়ে নেবেন। হেভি টেস্টি একটা রেসিপি, খেতে দারুণ লাগে। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো চলুন লাল লাল করে বড়াগুলো ভেজে নিই। আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার বাকি ডালের বড়াগুলো আমি এভাবে তৈরি করে নেব। এই দেখুন, এই রেসিপিটা এভাবে খেতে কিন্তু দারুণ লাগে, একদম অন্যরকম একটা টেস্ট। তো আমি বড়াগুলোকে ভেজে নিলাম। দেখুন, বাকি ডালের বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকেও তুলে নিচ্ছি। এবারে একই তেলে আমি রেসিপিটা করে নেব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিব একটু কালো জিরে ফোড়ন। কালো জিরেটা কিন্তু তেলে গেলে দারুণ একটা সেন্ট বেরোয়, খুবই ভালো লাগে। তার সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার এটাকে একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজটাকে হালকাভাবে। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে এলে আমি এর মধ্যে 2টো টমেটো দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে। এবার টমেটো আর পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নিচ্ছি। দেখুন, আমার টমেটো আর পেঁয়াজটাও কিন্তু হালকা ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব।
লাউয়ের ডাঁটা সবাই খেতে ভালোবাসে, আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার খুবই ভালো লাগবে। আমি এখানে লাউয়ের ডাঁটা এবং আলু দিয়ে দিলাম। এবার একটু ভালো করে সবজিটাকে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি আমি পেঁয়াজের সাথে সবজিটা। এবার সামান্য একটুখানি ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো, যেমন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। অবশ্যই আপনারা ঝাল যে যে পরিমাণে খান সেই আন্দাজেই দেবেন। আর দিয়ে দিচ্ছি আধা চামচ মতো জিরে গুঁড়ো। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার ভালো করে সব মশলাগুলো সবজির সাথে মিক্সড করে নিতে হবে এবং খুব ভালোভাবে মশলা শুদ্ধ সবজিটাকে কিন্তু ভেজে নিতে হবে। সবজিটা ভালো মশলার সাথে মিক্সড হয়ে গেলে একটু ঢাকা দিয়ে দিন। ঢাকা দিয়ে দিলে সবজিটার থেকে জল বেরিয়ে সবজিটাকেও নরম করবে এবং মশলাটাও ভালো ভাজা হবে। আমি 1 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন সবজির থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, দিয়ে এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। জলটা পুরো সবজির থেকে যে বেরিয়েছে এটা শুকিয়ে নিতে হবে, তাহলে মশলাটা ভালো ভাজা হয়ে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে হাই স্টিমে গ্যাসটা রেখে সবজিটা ভেজে নিতে হবে কিন্তু। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আবারও খুব ভালোভাবে আমি গ্যাসের স্টিমটা কিন্তু হাইতেই রেখেছি, সবজিগুলো ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন সবজির জলটা পুরো শুকিয়ে গেছে এবং মশলাটাও সুন্দর ভাজা হয়ে গেছে, সবজির সাথে সুন্দর মিশে গেছে মশলাটা। ঠিক এইভাবে জলটা পুরো শুকিয়ে নিতে হবে সবজির। এবার আমি যে সর্ষের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। প্রথমে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব সবজির সাথে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, কেননা সবজিগুলো সিদ্ধ হতে হবে ভালো, তার জন্য। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর ওপরে। এবার ঢাকা দিয়ে দেবো সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন মোটামুটি 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি এবং সবজিটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলু বলুন ডাঁটা বলুন। এবার আমি ভেজে রাখা বড়াগুলো, ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিব। বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। হালকাভাবে একটু মিশিয়ে দেব যাতে বড়ার মধ্যে ঝোলটা ঢুকে যায়। আমার রেসিপি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিব এবং এটাকে নামিয়ে নেব।
দেখুন আমি গ্যাসটা অফ করে দিলাম, তাহলে নামিয়ে নিচ্ছি। তো দুর্দান্ত একটা রেসিপি, লাউয়ের ডাঁটা দিয়ে ডালের বড়া দিয়ে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে নেবেন, অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।